সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ। দর্শক, আমি এমনই একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেই বিষয়টি শুনলে বা আপনারা জানলে অবাক হবেন। সেই বিষয়টি হচ্ছে তথাকথিত সম্পাদক এবং কথিত সাংবাদিক নেসার উদ্দিন ওরফে লালু নেসার, যাকে চেনে মানুষ। সেই নেসার উদ্দিনের কিছু কথা আমি আপনাদের সামনে না বললেই নয়। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বাগিয়ে নিয়েছে শ্রমিক লীগের পদ। তার আগে ছিল বিএনপির সাথে একটি আতাত করে বিএনপির লেজুর ধরে সেই বিএনপি চাটুকারিতা করেছে। এবং এখন এই 16টি বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই যে তাণ্ডব সে চালিয়েছে, সেই তাণ্ডবের কিছু বর্ণনা আমি আপনাদেরকে দিব। তার কাছ থেকে রেহাই পায়নি তারই বংশের লোক, আপন চাস্তো ভাই, তারই রক্তের মানুষ, সেই ভদ্রলোক জামাল নামের তারই আপন চাস্তো ভাই। তিনি থাকেন এখন খুলনাতে, কারণ তিনি মুখ খুলতেও ভয় পান। তাকে তার জমি লিখিয়ে নিয়েছে, তার অপরাধ ছিল এটি, তার কাছ থেকে বিদেশ থেকে আসার পর 3 লক্ষ টাকা চেয়েছিল। তার একটি এনজিও আছে, যে এনজিওর নামে অনেক বরাদ্দ এনে সে লুট করে খেয়েছে। তার উত্থানের গল্পের পিছনে আমরা যদি আরো তাকাই, সিডরে 2007 সালে যে সিডর হয়েছে, আপনারা জানেন সিডরের পরে দেশে অনেক ত্রাণ এসেছে, সেখান থেকেই তার উত্থানটা শুরু। সেই ত্রাণের নাম করে বিভিন্ন সংস্থা থেকে টাকা এনে শুরু হয় তার অর্থের যোগান। এরপরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সে আওয়ামী লীগের লেজুর ধরে তিনি বাগিয়ে নেন শ্রমিক লীগের পদ টাকার বিনিময়ে। এরপরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি সেই শ্রমিক লীগের পদকে বাগিয়ে নিয়ে একের পর এক তাণ্ডব চালিয়েছে, যার হাত থেকে রেহাই পায়নি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাধারণ মানুষরাও। তিনি উপজেলার সকল দপ্তরে যেখানে বিজ্ঞাপন হয়, সেই বিজ্ঞাপনের কাছে গিয়ে বা সেই সব এলাকা অফিসে গিয়ে সে জোরপূর্বক সে বিজ্ঞাপন নিত এবং জাতীয় পত্রিকায় যে বিজ্ঞাপন রেট, তার থেকেও সে বেশি রেট দিয়ে সেখান থেকে টাকা উঠানেরও রয়েছে অভিযোগ। আমরা সেটি আপনাদেরকে সামনে উপস্থাপন করব। দ্বিতীয়ত, সাগরকুল নামের একটি সে পত্রিকা রয়েছে, স্থানীয় পত্রিকা। সেই পত্রিকার ডিক্লারেশনে যে রেট দেয়া রয়েছে, সে রেটের অতিরিক্ত সে রেট করে এবং সেখানে যে অনুমোদন দেওয়া রয়েছে কত কপি ছাপা হয়, সেই কপি তিনি ছাপেন না। এবং তিনি এই যে স্থানীয় যে সাগরকুল প্রেসটি রয়েছে, সেখানে অবৈধ স্থাপনা ঘর উঠিয়ে সেটা তিনি ব্যবহার করে সে পত্রিকার সাইনবোর্ড লাগিয়ে এবং তথাকথিত সম্পাদক সেজে গেছেন। এরপরে তিনি একটি পত্রিকার স্থানীয় সাংবাদিক, তথাকথিত সাংবাদিক। তার যে চাঁদাবাজি, নীরব চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ, সেই বিষয়ে আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরবো। আজকে প্রথম পর্বে আপনাদের শুধু এটুকুই জানালাম, কে এই নেসার, কি তার পরিচয়, তার বাবাকে, তার বাবার কি উৎস, তার এই যে কোটি কোটি টাকার বিজনেস কোথা থেকে এসেছে, বরগুনা বিসিকের জমি, বরিশালে বিসিকের জমি, তার পরিবহন, তার প্রেস, তার ডিজিটাল প্রিন্ট, এত কিছু কোথা থেকে এসেছে, এটি জানতে চায় মানুষ, জানতে চাই আমি, জানাবো আপনাকে। অপেক্ষা করুন, আমাদের সাথে থাকুন। তার এই যে লোমহর্ষক কাহিনীগুলো, কিভাবে তার আপন চাস্তো ভাইকে পিটিয়ে মারধর করে বরগুনার মতো জায়গায় আটকিয়ে রেখে তার জমি জমা সবকিছু লিখে নিয়েছে, সেটি আজ প্রথম পর্বে তুলে ধরলাম। পরবর্তী পর্বে অন্য একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, সেই প্রত্যাশায় আমি মিজানুর রহমান সুমন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা এবং আমাদের ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন, কারণ এখানে আপন চাস্তো ভাই সে যে নির্যাতিত, সেই বর্ণনা এখানে দিয়েছেন। ভালো থাকবেন সকলে, শুভকামনা সকলের জন্য। আমি মোহাম্মদ জামাল হোসেন, পিতা মৃত্যু সুলতান আহমেদ, পশ্চিম সৈয়দপুর থানা পাবনা, জেলা বরগুনা। নেসারের অত্যাচারে আমি বিদেশ চলে যাই। বিদেশ থেকে আসার পর আমার কাছে টাকা চায়, আমি টাকা না দেওয়ার বিদায় তার নেসারের আপন খালাতো বোন তার ঘরে ছিল, সে মেয়েটা 3-4 জায়গায় বিয়ে দেওয়া। আমার বিদেশ থেকে আসার পর 15 দিন
মেয়ের প্রেগনেন্টের বয়স 2.5 মাস। ঠিক করে আমাকে বলতেছে, নেসার তোরই আপন চাচাতো ভাই, তুই ছেলে নির্দোষী, তুই এটা মিউচুয়াল করে দে। নেসার আমার কাছে 3 লাখ টাকা চায়। আমি টাকা না দেওয়ায় সে আমাকে বলে সন্ধ্যার পর এটা মিউচুয়াল করবানে। নিজাম আমাকে সন্ধ্যার পর নিয়ে যায় নদীর কাছে, নেসার ভাই নদীর কাছে আছে, তুমি ওখানে চলো। আমি সরল মনে সরল বিশ্বাসে নেসারের কাছে চলে যাই। দেখে ওখানে আরো 4-5 জন লোক আমাকে নিজাম ধরার পরে ইসলামের দস্তখত, নেসার বলতেছে ইসলামের দস্তখত দাও, নাইলে এই ধারালো অস্ত্র দিয়ে তোমাকে জবাই দিয়ে নদীতে ফেলে দেবো। আমি নিজের বাঁচার জন্য 12টা ইসলামের দস্তখত দিই, 300 টাকা এবং 500 টাকার ইসলামে। এই ইসলামে দেওয়ার পরও আমি তার কাছ থেকে রেহাই পাই নাই। আমার কাছ থেকে সে ওই জমি বানা চুক্তি করছে। বানা চুক্তি করার পরও আমার জমি সে আমার মা, বাবা, বোন, অগ্নিপতি এদেরকে বলতেছে তোর ছেলের এনে দে, নাইলে জমি দে, নাইলে তোর ছেলের মারার কিছু আসামি করব। আমার মা তার 2 পাও জড়াই ধরছে, নেসার তোর তো আপন চাচাতো ভাই, ও ভালো না মন্দ এটা তুই জানো, ও আজ পর্যন্ত তোদের মুখের দিক তাকাই কথা বলে না, তোর চাচা নাই, তোরাই ওর ভাই হইয়াও তুই এটা মিউচুয়াল করিয়া দে। আমি আইসা ওর পাও ধরি, ভাই তুই তো আমার ছোট, তোর পাও ধরছি ভাই, তুই আমার জমিটি নিস না, তুই যদি জমিটি না তাহলে আমি কিভাবে থাকবো। নেসারের অত্যাচারে আমি আর করতে পারি না। আমাকে বলতেছে তোমার মারার কিছু আসামি করবো। এবং আমার ভগ্নিপতি সেখানে যে বলে ভাই আমার সমুদ্রের কি অন্যায়, কি দোষ, তাকে মন্দির ভাঙার মামলায় দিয়ে তাকে হেনস্থ করে। আমার জমি ওই সময় 2011 সালে আমার জমি নিয়ে যায়, রেজিস্ট্রি অফিসে আটকেয়া আমাদের সই স্বাক্ষর নিয়ে যায়, আমাদের ওখানে মারধর করে। 1 লাখ টাকা 11 সালে ওই জমির দাম ছিল 30-35 লাখ টাকা, দলিলে 1 লক্ষ টাকা লেখাইছে। আমি নেসারের অত্যাচারে আমি আর টিকতে না পারে বরগুনা যে আমি তার নামে একটা মামলা করতে যাই। সে কিভাবে জেনে ওখানে চলে যায়, ওখানে যায় আমার মায়ের হাত পাও এবং একবার হাত পাও এই যে দাগগুলো আমার এখনো আছে, এই যে আমার কোপ দিছে এই কোপগুলো এখনো আছে, এই যে আমার এমন জায়গা নাই আমারে না করছে। আমার 4-5 দিন পর ওই বাসা থেকে আমাকে রাতে বান্ডারে নিয়ে একটা গাড়িতে উঠিয়ে দেয়, ওইখান থেকে আমি খুলনা চলে যাই। তার অত্যাচারে আমি খুলনায় এখন থাকি। আমার নিজের স্থানে আমি জন্মগ্রহণ করে লালিত পালিত হইয়া আমার স্থানে আমি থাকতে পারি না। আমি প্রবাসীর মতো খুলনায় দিন যাপন করি। আমার এক বাপের একা, আমার মা তারও আমি দেখতে চাইতে পারি না। মা 1 বছর 6 মাস পর আমার কাছে যায়, তারপর মার দেখাশোনা আমি করি। এই কথিত সাংবাদিক সাগরকুল উপকূল সম্পাদক নেসার, তার বাবার কি ছিল? তার বাবা হাটে হাটে জড়িত করে চাল বিক্রি করত। সেই চাল বিক্রি করায় আজকের সে কোটি কোটি টাকার সম্পদ সে কোথা থেকে অর্জন করলো? তার কাছে মানুষ জিম্বি, এলাকার মানুষ জিম্বি। সে এখানে লুটপাট, এখানে দর্শন মামলা দিয়ে মানুষকে যে টাকা নেওয়া জিম্বি করে সে টাকা আদায় করে। গোডাউনের ব্যবসা করে, সেখানে কোনো মানুষজন যেতে দেয় না, সে একাই ব্যবসা করে। সে একটা তাতাল নামে সরকার কাছ থেকে লোন নিয়ে সে কোটি টাকা সেখান থেকে নিয়ে আসছে এবং সাব রেজিস্ট্রার অফিসে জমি দখল দিয়েছে, প্রায় 15 শতক জমি দখল দিয়ে সে ওখানে মার্কেট করছে। নেসার তো আসলে কৃষক না, সে সরকার থেকে 70 লাখ টাকার একটা মেশিন ছাড়াইয়া 7 লাখ টাকায় সেই মেশিনটা 25 লাখ টাকায় সে বিক্রি করে। এইভাবেই তার টাকার উৎস। আমি তার আপন চাচাতো ভাই হয়ে তারই একই পরিবার, আমি তার কাছ থেকে রেহাই পাই নাই। কারণ সাধারণ জনগণ কিভাবে তার কাছ থেকে রেহাই পায়? নেসারের আপন খালাতো বোন ওর ঘরেই ছিল। আমি বিদেশ থেকে আসার বয়স 15 দিন, মেয়ের প্রেগনেন্টের বয়স 2.5 মাস। আমার নেসার মাথায় এই দোষ চাপানোর জন্য সে তাড়াতাড়ি বিবাহ করে। ওই মেয়ে
2.5 মাসের যে প্রেগনেন্ট, ওই নেশারই বানাইছে, নেশার বানাইয়া আমার মাথায় চাপাই দিয়েছে। দোষ আমার মাথায় চাপানোর জন্য সে তড়িঘড়ি বিবাহ করছে, আমি ফাইসে যাই। আমি এগুলার বিচার চাই। নেশার আমার আজকের দেশবাসীর কাছে আমার এইটু অনুরোধ, আজ নেশার আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। আজ নেশারের জন্য আমি দেশে থাকতে পারি না, আমার মার কাছে আমি থাকবো তাও আমি থাকতে পারি না। আমার সম্পদ 2011 সালে 37 লাখ 38 লাখ টাকা সম্পত্তির দাম দলিলে সে লেখাইছে 1 লাখ টাকা, যার প্রমাণ। এবং আমি এই নকল উঠানের জন্য আমি এই তারিখে বরগুনা যাই। বরগুনা বলছে এই তারিখে দলিল হয় না, সেই দলিল আমি 2021 সালে আমি এই নকল উঠাইছি। এই ইসলামে জোর করে আমার দস্তখত নাই, আমার মায়ের নেয়, আমার বোনদের নেয়, আর আমার এক ভগ্নিপতি সে অসম্মতি জানায়। আমি কেন সাক্ষী হবো এই জমি? আমার বাবার তো সম্পত্তি না, তাকে চর থাপ্পড় মারে এবং রুমের ভিতরে আটকাই রাখে। এই অবৈধ ক্ষমতার দাপটে এই 16 বছর এলাকায় আমি আসতে পারি না। নেশার শ্রমিক লীগের সেক্রেটারি এবং কথিত সাংবাদিক এবং সাগরকুল উপকূলের সম্পাদক হয়ে তার জুলুম অত্যাচারে আমি আজকের 16 বছর ধরে আমার এলাকায় আসতে পারি না। আমি এর বিচার চাই আপনাদের কাছে। সে শ্রমিক লীগের সেক্রেটারি হয়ে সে যে আমার উপর যে তাণ্ডব চালাইছে, আমি তার বিচার চাই আপনাদের কাছে।